রাজধানীবাসীর চলাচলের সুবিধার্থে মুগদার প্রধান সড়ক 50 ফুট প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাস্তা প্রশস্ত হলে এলাকাবাসী সহ ওই পথে চলাচলকারী সকল পথচারী পাবেন সুবিধা। তবে সড়ক প্রশস্তের উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চলাকালীন রাস্তার দুই পাশের ভবন মালিকদের অভিযোগ, নোটিশ প্রদানের 2 দিন পরই শুরু করা হয়েছে উচ্ছেদ অভিযান। ক্ষতিপূরণের সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতিও পাননি তারা। গত বৃহস্পতিবার অফিস টাইমের পরে সন্ধ্যার আগে একটা মাইকে এলান করছে, যা অস্পষ্ট, কেউ বুঝছে কেউ বুঝে নাই। এখন কি বলছে তারাই জানে ভালো করে। রবিবার দিন সকালে 10টার আগে অফিস আরম্ভ হওয়ার আগেই তারা ভাঙা শুরু করছে। রোড বড় হোক, আমরা এটার পক্ষে বিপক্ষে না, কিন্তু আমাদের একটাই দাবি ছিল যে যাতে একটা আমাদের ক্ষতিপূরণ আর একটা হলো আমাদেরকে সময় দিতে হবে। রোড আমরা দেওয়ার জন্য আমরা ইচ্ছুক, কিন্তু এইভাবে না, জোর করে সম্পত্তিকে যে শাটারগুলো সব নিয়ে গেছে লুটপাট করে সিটি কর্পোরেশন হাজার হাজার কোটি টাকার মানুষের সব সম্পত্তিগুলো আপনার শাটারগুলো তারা ভাঙ্গা থুয়ে যান, তাদের গাড়ি সবাই জানে, এটা সব নিয়ে গেছে। ক্ষতিপূরণের বিষয়ে স্থানীয় কাউন্সিলর বলছেন, ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। রাস্তার ব্যাপারে একমত, কিন্তু তাদের একটা আকুতি আছে, তাদের সেটা বৈধ হোক অবৈধ হোক, তারা বাড়িঘর করছে, দীর্ঘদিন যোগ ভোগ করতেছে। তো বুঝতেছে একটা ভাড়াটিয়াও যদি একটা বাড়িতে 30 বছর থাকে, 20 বছর থাকে, ওই বাড়ি ছাড়তে তার কষ্ট হয়, ওই বাড়ির প্রতি তার মায়া জন্মে। কাজেই তাদের একটা আকুতি আছে, রাস্তা হোক, আমাদের কিছু ডিলিমিনেশন দিক। তা আমরা সেটা, উনিও আমাদের সাথে একমত, আমরাও মেয়র মহোদয়ের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, তা যাদের কাগজ আছে সঠিক এবং অনুযায়ী রাজুকের নকশা অনুযায়ী, তারা মন্ত্রী এবং মেয়র মহোদয়ের কাছে আবেদন করবে, কোনটা বিবেচনা করবে। এর আগে 4 বার নোটিশ দেওয়া হলেও ভবন মালিকরা কোনো উদ্যোগ নেয়নি বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। তাই বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন। আমরা 4 বার রাজুক থেকে নোটিশ দেওয়া হয়েছে, তারা দীর্ঘ সময় পেয়েছে এবং এখনও দেখেন যে আমরা বৃহস্পতিবারে কিন্তু মাইকিং করেছি তাদের নিজেদের সরিয়ে নেওয়ার জন্য। আমরা তাদের প্রতি কোনো চাপ সৃষ্টি করছি না। আপনি দেখেন ভবন মালিকরা নিজেরাই তাদের ভবনের অবৈধ অংশটুকু ভাঙছেন। আমরা শুধুমাত্র তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আর বৃহস্পতিবারে মাইকিং করা হয়েছে চূড়ান্তভাবে যে আমরা আগামী রবিবার থেকে কাজ শুরু করতে যাচ্ছি। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি নকশা নিয়ে আমাদের সাথে কথা বলুন, কিন্তু ভবন মালিকরা অধিকাংশই রাজুক বা সিটি কর্পোরেশনে কোনো ধরনের কোনো সহযোগিতা করেননি। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য সড়কগুলো সংস্কারের আওতায় আনা হবে বলেও জানান রাজধানীর দক্ষিণ সিটির এই কর্মকর্তা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।